হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার সময় ভেরিফিকেশান কোড আসে না। আমি গ্যারান্টি দিচ্ছি 100% সমাধান পাবেন আজকের এই ভিডিওটি থেকে। অনেক সময় দেখা যায় আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার সময় যে সময় আপনারা ভেরিফিকেশান কোডের জন্য অ্যাপ্লাই করেন, দেখা যায় যে আপনাদের হোয়াটসঅ্যাপে ভেরিফিকেশান কোড আসে না। এই সমস্যার গ্যারান্টি সহ সমাধান এই ভিডিও থেকে পাবেন। চলুন দেখিয়ে দিই কীভাবে এর সমাধান করবেন। তো সেই জন্য আপনাদের ফোনের কয়েকটি সেটিংস প্রথমে পরিবর্তন করে নিতে হবে, তাছাড়া কিন্তু ভেরিফিকেশান কোড আসবে না। সেক্ষেত্রে এখান থেকে আপনাদের ফোনের যে সেটিংস আছে, আপনাদের ফোন থেকে সর্বপ্রথম সেটিংসটি ওপেন করবেন। তাহলে এখান থেকে আপনার ফোনের যে গুগল সেটিংস আছে, গুগল সেটিংসটি ওপেন করবেন। যখন গুগল সেটিংস ওপেন করবেন, ডান দিকে লক্ষ্য করলে অল সার্ভিস দেখতে পাবেন। এখান থেকে অল সার্ভিসের উপর ক্লিক করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। তাহলে এখান থেকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ফোন নাম্বার ভেরিফিকেশান নামের একটি অপশান আছে। আপনি এখন এখান থেকে ফোন নাম্বার ভেরিফিকেশান এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে ফোন নাম্বার ভেরিফিকেশান এই অ্যানেবল বাটন যদি এখান থেকে অফ হয়ে থাকে, তাহলে আপনাকে সর্বপ্রথম এই অ্যানেবল বাটনটি অন করতে হবে। এই অ্যানেবল বাটন অন করার জন্য যখন ক্লিক করবেন, আপনার ফোনে পিন লক বা প্যাটার্ন লক থাকলে সেটা চাইবে, সেটা দিয়ে দিবেন। দেখতে পাবেন আপনাদের ফোন নাম্বার ভেরিফিকেশান এই অ্যানেবল বাটনটি অন হয়ে যাবে। যাই হোক, এটা অন করার পরে নিচের দিকে চলে আসবেন। আসলে এখান থেকে দেখতে পাবেন ভেরিফিকেশান কোড বাই SMS এই অপশানটি ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনার দুটো অপশান দেখতে পাবেন। এই দুটো অপশান প্রথমে আপনাকে চালু করতে হবে। দেখুন, এটা চালু করলে যে কাজটি হবে, আপনাদের ফোনে যে কোনো ভেরিফিকেশান কোড আসলে সেটা অটো ফুলফিল হবে এবং আপনার ফোন গ্রহণ করবে সেই ভেরিফিকেশান কোডগুলো। সেজন্য অবশ্যই এই দুই অ্যানেবল বাটন অন করে দেবেন। যাই হোক, এই দুটি সেটিংস আপনার করা হয়ে গেলে এখন ভেরিফিকেশান কোড আনার জন্য আপনারা যে কাজটি করবেন, আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি প্রথমে এখান থেকে ওপেন করে নেবেন। আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আপনি খুলতে চাচ্ছেন সেটা প্রথমে ওপেন করবেন। ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে এগ্রি কন্টিনিউ বাটন দেখতে পাবেন। এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনের উপর এখান থেকে আপনি ক্লিক করবেন। যখন এখান থেকে অ্যাগ্রি কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন, আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি যে দেশের নাম্বার দিয়ে ভেরিফিকেশান হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, সে দেশের আগে সিলেক্ট করতে হবে। সে দেশটি এখান থেকে আপনি প্রথমে সিলেক্ট করতে হবে। তারপরে এখন যে দেশের নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন, সেই নাম্বারটি এখানে দিতে হবে। আপনি যেই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বার কিন্তু দিতে হবে। কখনো এই আমি যে নাম্বারটি দিচ্ছি এই নাম্বার দেবেন না, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন। আপনারা অনেকেই ভুল করে আমার নাম্বারটি দিয়ে থাকেন। যাই হোক, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। এই কন্টিনিউ বাটনের উপর ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে ইয়েস অপশান আসবে। আপনি এই ইয়েস অপশানের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে আপনি ইয়েস অপশানের উপর ক্লিক করবেন, একটু রিডাইরেক্ট হয়ে এরকম অপশানে নিয়ে চলে আসবে। এখন এখানে ভালো করে লক্ষ্য রাখবেন, আপনার যদি ভেরিফিকেশান কোড না আসে, ডোন্ট রিসিভ ভেরিফিকেশান কোড এই অপশানের উপর একটা ক্লিক করবেন। তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি কার মাধ্যমে ভেরিফিকেশান কোড নিতে চাচ্ছেন, আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যখন ডোন্ট রিসিভ এখানে ক্লিক করবেন, আপনাকে কিছু সময় এখান থেকে আপনাকে অপেক্ষা করতে বলবে। যখন এখান থেকে কিছু সময় অপেক্ষা করবেন, দেখতে পাবেন এখানে সাইটে মিনিট উঠতে থাকবে। যখন কিছু সময় অপেক্ষা করবেন, এখানে দেখতে পাবেন এখানে আপনাকে টিক চিহ্ন দেওয়ার অপশান দেবে। এখন আপনি কার মাধ্যমে ভেরিফিকেশান কোড নিতে চাচ্ছেন, আমি এখান থেকে SMS এর মাধ্যমে ভেরিফিকেশান কোড নিতে চাচ্ছি, সেজন্য SMS সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন একটু লোডিং নেবে এরকমভাবে। একটু লোডিং নেওয়ার পরে এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন এই ভেরিফিকেশান কোড কিন্তু চলে আসবে SMS এর মাধ্যমে। দেখেন আমার ভেরিফিকেশান কোড কিন্তু এখানে চলে এসেছে। আমি এই কোড এখন এখান থেকে বসিয়ে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে কোড দেওয়ার সাথে সাথে আমার যে দেখতে পাচ্ছেন আপনার যে কোড আসলো না, সেটা কিন্তু কোড এখান থেকে চলে এসেছে। এখন এখান থেকে আপনি কন্টিনিউ বাটনের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন।